অষ্টমীর এই কারান ছাতু মাছ মাংস করে ফেল, আজকে আমি করব রান্না, বলবে সবাই, হয়েছে বেশ। তো বন্ধুরা, এই দেখো আমাদের এইদিকে এই ছাতুকে কারান ছাতু, কেউ বা আবার পরবা ছাতুও বলে থাকে। এই ছাতুর গায়ে জেলির মতো একটি আস্তরণ থাকে, সেটা আমি এরকমভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়ে ছাতুগুলি দিয়ে দেবো। দেখছো কতটা জল বেরিয়েছে ছাতু থেকে? জল শুকিয়ে গেলে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেবো। এদিকে কয়েক টুকরো আদা, রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা বেটে নেবো। কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে, দুটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে টমেটো পেঁয়াজ গলে যায়। এবার বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ভেজে রাখা ছাতু দিয়ে মিশিয়ে জল দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবার উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি আমাদের এই রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে যারা দেখছো চ্যানেলটি ফলো করে দেবে।